রাজনৈতিক সমস্যার কারণে স্বাগতিক টেস্ট সিরিজগুলো বা স্বাগতিক সিরিজগুলো নিয়ে চরম সমস্যায় পড়ে ক্রিকেট বোর্ড। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত সিরিজ। ভারতে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে। ভারত সফর শেষ করে বাংলাদেশে আসার পরপরই বাংলাদেশে আসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2015 সালে সর্বশেষ বাংলাদেশ এসেছিল পুটিয়ারা। সেবার 3টি সংস্করণে ক্রিকেট হয়েছে। বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছিল 2-0 ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরে 2টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আর বৃষ্টির কারণে 2টি টেস্ট সিরিজ 2টি ম্যাচই ড্র হয়। সবকিছু ঠিক থাকলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসছে পটিয়ারা। 2টি ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 21 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 19 অক্টোবর ভেন্যু চট্টগ্রাম জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম। সূচি অনুযায়ী আগামী 23 নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বর্তমান দেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক যেই তালমাতাল অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে ক্রিকেট বোর্ড চিন্তিত। আর রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের সফরে স্থগিত হয়েছে। শঙ্কা আছে দক্ষিণ আফ্রিকার দলের বাংলাদেশ সফর নিয়েও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটস অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছে, 1 সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা এ সিরিজের জন্য 2টি ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি। প্রথম টেস্ট মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে। 19 তারিখে ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 সিরিজ কেমন করবে সেটার উপর ডিপেন্ড করছে প্রোটিয়াদের সাথে বাংলাদেশের সফর বা বাংলাদেশ প্রোটিয়া সফরের মধ্যে কেমন হচ্ছে ম্যাচগুলো। তো ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।